শিক্ষাবর্ষের অনার্স ভর্তির অনলাইনে আবেদন আজকের থেকে শুরু হয়েছে। আবেদন কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তোমার আবেদন তুমি নিজেই করে নিতে পারবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য প্রথমে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিংক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পরে অনার্স ট্যাব থেকে অ্যাপ্লাই নাও অনার্স এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমার সামনে এরকম 5টা স্টেপ চলে আসবে, যে স্টেপগুলো এখন তোমাকে কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপের কাজ হচ্ছে এসএসসি এইচএসসি ইনফরমেশন গুলো দেওয়া, যেমন এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড পাসিং ইয়ার। এইচএসসির ক্ষেত্রেও রোল, রেজিস্ট্রেশন, বোর্ড পাসিং ইয়ার এগুলো দিতে হবে। তো আমি ইনফরমেশন গুলো সঠিকভাবে দিয়ে দিচ্ছি, তোমারগুলো তুমি দিয়ে দিবে। এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন গুলো দেওয়ার পরে এবার নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এরপরে এই শিক্ষার্থীর তথ্যগুলো দেখা যাচ্ছে এসএসসি এইচএসসি ইনফরমেশন, সাথে পার্সোনাল ইনফরমেশনও দেখতে পাচ্ছ। এবার সকল ইনফরমেশন গুলো ঠিকঠাক আছে কিনা খুব ভালো করে দেখতে হবে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তোমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আরেকটা বিষয়, এখানে দেখো জেন্ডার রয়েছে। এই শিক্ষার্থী যেহেতু একজন ছেলে শিক্ষার্থী, যার কারণে মেল রয়েছে। অনেক সময় এখানে ভুল আসে, যদি ভুল আসে তাহলে ক্লিক টু চেঞ্জ এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারো। যাই হোক, এই শিক্ষার্থীর কোনো তথ্য ভুল নেই, যার কারণে আমি নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব। এবার তৃতীয় যে স্টেপটা রয়েছে, এখানে দেখো কলেজ সিলেকশন করতে হবে। এই শিক্ষার্থীর জন্য কি কি সাবজেক্ট এলিজেবল রয়েছে বাম সাইডে দেখা যাচ্ছে। শিক্ষার্থী সায়েন্সের স্টুডেন্ট, যার কারণে তার নিজের গ্রুপের সাবজেক্টের পাশাপাশি সে ব্যবসায় শিক্ষা শাখার সাবজেক্ট যেমন ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এগুলো দিতে পারবে। সাথে সে চাইলে মানবিকের যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংরেজি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সে গ্রুপ পরিবর্তন করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন কথা হচ্ছে যে কিভাবে কলেজ সিলেকশন করতে হবে। কলেজ সিলেকশনে এই যে অপশনটা রয়েছে, এখানে প্রথমেই ডিভিশন সিলেক্ট করে দিতে হবে। তুমি যে কলেজটিতে অ্যাপ্লাই করতে চাইছো ওই কলেজটি কোন বিভাগে, সেই বিভাগ সিলেক্ট করতে হবে। যেমন আমি খুলনা বিভাগের একটা কলেজে অ্যাপ্লাই করে দেব। তো খুলনা এখানে সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ওই কলেজটি কোন জেলায়, তো সেই জেলা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি মাগুরা জেলা সিলেক্ট করছি। এরপরে সিলেক্ট ডিজিয়ার্ড কলেজ, অর্থাৎ কোন কলেজটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছ মাগুরা জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলোর তথ্য এখানে দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে অন্য একটা জেলা দিই তাহলে কিন্তু সেই জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলোর তালিকা এখানে দেখা যাবে। ওকে, সো আমি এখান থেকে যেহেতু আমি মাগুরা জেলার কলেজে অ্যাপ্লাই করব, আমাদের মাগুরা গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে এইচএসএস কলেজ, এটার আমি ক্লিক করব এবং কতগুলো সাবজেক্ট এই শিক্ষার্থীর জন্য অ্যাভেলেবেল রয়েছে, সেই সাবজেক্টগুলোতে কি পরিমাণ আসন রয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন বটানি সাবজেক্টে 80টা আসন রয়েছে, কেমিস্ট্রিতে রয়েছে 115টা আসন, ম্যাথমেটিক্সে রয়েছে 95টা, ফিজিক্সে রয়েছে 60টা। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের তথ্য এখানে দেখা যাচ্ছে। এখন সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার পছন্দের যে সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমার অনার্সে নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে সেই সাবজেক্টটা তুমি প্রথমে দিবে। আর মনে রাখতে হবে যে তোমার পছন্দের মধ্যে 2টা 3টা কলেজ আছে, সেই কলেজগুলোতে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো ওই সাবজেক্টটাতে কি পরিমাণ আসন রয়েছে এইটার উপর কিন্তু অনেকটাই তোমার চান্স পাওয়াটা ডিপেন্ড করে। আসন যদি বেশি থাকে তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি। আমি আরেকটা কলেজ সিলেক্ট করে তোমাদেরকে দেখাই। এখানে যদি ঢাকা ডিভিশন সিলেক্ট করি, এখান থেকে যদি আমি ফরিদপুর যদি সিলেক্ট করি, জেলা যদি ফরিদপুর দিই, তাহলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ যেটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখো রাজেন্দ্র কলেজে কিন্তু অনেক অনেক আসন রয়েছে, দেখতেই পারছো যে প্রত্যেকটা সাবজেক্টে। তো এখান থেকে এই শিক্ষার্থীর পছন্দের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমি এখন চয়েস দিয়ে দিব। ওকে, তো এই শিক্ষার্থীর প্রথম চয়েস হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টটা, তো আমি এটা প্রথমেই দিয়ে দিচ্ছি। যে প্রথম চয়েসে কিন্তু চলে গেল। এখন এই শিক্ষার্থী সে যদি মনে করে যে আমার চয়েসটা পরিবর্তন করব, আমি প্রথমে অন্য একটা সাবজেক্ট দিব, তাহলে এই সাবজেক্টের উপরে যদি ক্লিক করো তাহলে কিন্তু আবার সেই সাবজেক্টের যে প্রিফার্ড সাবজেক্ট লিস্ট এখান থেকে চলে যাবে। তো এখান থেকে আমি যদি ফিজিক্স সাবজেক্টটা প্রথমে দিতে চাই তাহলে প্রথমে চলে আসবে। আর প্রথম দ্বিতীয় এই চয়েসগুলো দেওয়ার মূল কারণটা হচ্ছে এই চয়েসগুলোর মধ্যে তোমার যে সাবজেক্টটাতে প্রায়োরিটি তুমি যতটা দিবে, প্রথম চয়েসে যে সাবজেক্টটা দিবে ওই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, দ্বিতীয় চয়েসে যে সাবজেক্টটা দিবে তার থেকে একটু কম থাকবে। এইভাবে পর্যায়ক্রমে তুমি যে সাবজেক্টগুলো দিবে সেগুলোতে তোমার জিপি অনুযায়ী মোটামুটি তোমার যে ভর্তি পরীক্ষাতে যে স্কোর করবে
সেই অনুযায়ী তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। যাই হোক, এই শিক্ষার্থী যেহেতু কেমিস্ট্রি সাবজেক্টটা দিতে যাচ্ছে, আমি কেমিস্ট্রি দিয়ে দিচ্ছি। এরপরে দিব হচ্ছে ফিজিক্স, এরপরে ম্যাথ দিব, তারপরে দিব বটানি, জুওলজি দিব, এরপরে দিব হচ্ছে তোমার অন্য হচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে। আমি সবগুলো সাবজেক্টই চাইলে তুমি দিতে পারো, তোমার যদি পছন্দের আরো অন্যান্য সাবজেক্ট থাকে তাহলে দিতে পারো। এই শিক্ষার্থীর মোটামুটি এইগুলোই পছন্দের সাবজেক্ট। আমি যদি মনে করি যে এখন মানবিকের শাখার কোনো সাবজেক্ট দিব, যেমন ইকোনমিক্স, তারপরে ইংলিশ, বাংলা, এগুলো আমি চাইলে কিন্তু দিতে পারি। তারপর সোশিয়াল ওয়ার্ক রয়েছে, সোসিওলজি রয়েছে, এগুলো আমি চাইলে কিন্তু দিতে পারি, মানে গ্রুপ পরিবর্তন করেও অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি সাবজেক্ট চয়েসের বিষয়টা। এখন আমার সাবজেক্ট চয়েসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট আরেকটা সাবজেক্ট দিয়ে দিচ্ছি। এইবার কি করব, এবার কিন্তু নেক্সট করতে হবে। মনে রাখতে হবে, বারবার দেখে নিতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো সাবজেক্ট আমি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এখানে সেই সাবজেক্টটার উপরে ক্লিক করলে সাবজেক্টটা কিন্তু এই পাশে চলে আসবে। এবার আমি নতুন করে আবার চয়েস দিতে পারবো। ওকে, তো আমার সবগুলো ঠিকঠাক আছে, এবার আমি নেক্সট করে দিব। এবার 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে কোটা আছে কিনা সেটি সিলেক্ট করতে বলছে। যদি কোনো কোটা থেকে থাকে তোমার, তাহলে ইয়েস অপশনটা সিলেক্ট করবে। কোন কোটা আছে সেই কোটা এখান থেকে দিবে। যেমন ওয়ার্ড কোটা রয়েছে, পোষ্য কোটা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পোষ্য কোটার অন্তর্ভুক্ত করা হয়। তারপর রয়েছে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে, তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী, মুক্তিযোদ্ধার সন্তান যারা, শুধুমাত্র সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। তো যে কোটা আছে সেই কোটার উপরে সিলেক্ট করবে। যেমন যদি ওয়ার্ড কোটা থাকে এরকম ভাবে টিক মার্ক করে দিবে। এই শিক্ষার্থীর কোনো কোটা নাই, আমি নো দিয়ে দিচ্ছি। এবার নেক্সট করব। এবার 5 নাম্বার স্টেপে ছবি দিতে হবে। ছবির মাপ এখানে খুব ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে। হাইট হচ্ছে 150 পিক্সেল, আর উইথ হচ্ছে 120 পিক্সেল। ফরম্যাট হতে হবে জেপিজি, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 50 কিলোবাইট। আমি গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে একটা পাসপোর্ট সাইজের যদি কোনো ছবি থাকে তোমার বাসাতে তোলা, একদম রঙিন ছবি, সেই ছবিটা তোমার মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে তুলে সেই ছবিটা তুমি রিসাইজ করবে। আমি কিভাবে রিসাইজ করতে হয় অনলাইন থেকে সেটি দেখিয়ে দিচ্ছি। ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই অনলাইনের একটা টুল ওপেন হবে, যেটার মাধ্যমে ছবি কিন্তু রিসাইজ করা যাবে। কিছুক্ষণের মধ্যেই যখন ওয়েবসাইটটা ওপেন হবে তখন তোমার সামনে কিন্তু এরকম আসবে। একটু নিচের দিকে গিয়ে এই যে ফাইলের উপরে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবে। এরপরে যেখানে ছবিটা রাখা আছে সেই ছবিটাতে তুমি ক্লিক করবে। এই যে আমি এই ছবিটা এখন এডিট করব। তো প্রথমে দিতে হচ্ছে উইথ। উইথ হচ্ছে কত, 120 পিক্সেল, তাই তো? উইথ 120 পিক্সেল। সো আমি এখানে উইথ দিয়ে দিব 120, আর হাইট হচ্ছে 150। ওকে, এবার রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করব। ছবিটা যখন রিসাইজ হয়ে যাবে একেবারে বাম সাইডে দেখতে পাচ্ছ যে ছবিটা চলে আসছে, এবং এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে এই ছবিটা এখন ডাউনলোড করে নিব। এটাই হচ্ছে রিসাইজ টুল। তোমার কাছে যদি পাসপোর্ট সাইজের ছবি থাকে মনে রাখতে হবে তোমার প্রাকৃতিক কোনো দৃশ্য দেওয়া যাবে না। ছবির পেছনে হালকা এক রং দিতে হবে। হতে পারে সেটি সাদা, হতে পারে সেটি নেভি ব্লু, অথবা স্কাই কালার হতে পারে, যেটা তোমার ভালো মনে হয় সেটি দিবে। ওকে, আমার ছবিটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ছবিটা এখানে নিয়ে আসব। এই যে ব্রাউজ অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। এরপরে যে ছবিটা আমি ডাউনলোড করলাম এই ছবিটা আমি এখানে নিয়ে আসব। এই যে ছবিটা কিন্তু চলে আসলো। এখন মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখতে হবে তোমার নিজের মোবাইল নাম্বার এখানে দিবে, কারণ এই মোবাইল নাম্বারের মাধ্যমে তুমি আবেদন পরিবর্তন করতে পারবে, আবেদন ক্যান্সেল করে নতুন করে করতে পারবে। এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে আবেদন যদি তুমি একবার ক্যান্সেল করো তাহলে এই আবেদনটা তুমি দ্বিতীয়বার করতে পারবে, মানে 2বার তোমার এই সুযোগটা আছে। তো বুঝে শুনে অ্যাপ্লাইটা করবে আর কি, ভুল করবে না একদমই। ভুল যদি হয়ে যায় তাহলে আবেদন বাতিলও করা যায়। সেই বাতিল করার নিয়ম আমি আলাদা করে একটা ভিডিও দিব। ওকে, তো আপাতত দেখে নাও যে কিভাবে অ্যাপ্লাইটা করতে হয়। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ইমেইল অ্যাড্রেস যদি তুমি দিতে চাও দিতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা নাই, কারণ ইমেইল অ্যাড্রেস দেওয়াটা বাধ্যতামূলক নয়। যাই হোক, সবকিছু দেওয়া কমপ্লিট। এবার আমি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব যে সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে শিক্ষার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপর অন্যান্য যে তথ্যগুলো সবকিছুই দেখা যাচ্ছে। নিচের দিকে আসলে এই শিক্ষার্থী কোন কলেজে অ্যাপ্লাই করেছে, কোন কোন সাবজেক্ট তার চয়েস দেওয়া হয়েছে, সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখন সাবমিট যে অ্যাপ্লিকেশন অপশনটা দেখা যাচ্ছে এইটার উপরে তোমাকে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখো অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি এবং
পিন নাম্বার দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা খুবই জরুরি। মনে রাখতে হবে এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার ছাড়া তুমি কোনোভাবেই তোমার প্রোফাইলে লগ ইন করতে পারবে না, পরবর্তীতে কোনো আবেদন বাতিল করতে পারবে না, তারপর তোমার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না, এগুলো আর কি। সো অবশ্যই এইটা সংগ্রহ করতে হবে। আর ডান সাইডে দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করো তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে দেখা যাবে। দেখো 2024-25 শিক্ষাবর্ষের অ্যাপ্লিকেশন ফর্ম এটা। এই ফর্মটা তোমাকে যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করাতে হবে, কারণ এই ফর্মটা তোমার কলেজে কিন্তু জমা দিতে হবে। এই হচ্ছে আবেদন করার নিয়ম। এই ফর্মটা দুইটা অংশ রয়েছে, দুইটা অংশেই তোমার নিজের সিগনেচার করাতে হবে। কোথায় সিগনেচার করতে হবে? অ্যাপ্লিকেশন সিগনেচার, এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এইটার এইখানটাতে তোমার সিগনেচার করতে হবে। দুইটা অংশে, কলেজ কপি, স্টুডেন্ট কপিটা নিচে আছে। তো এই হচ্ছে মোটামুটি আবেদন করার প্রসেসটা, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে তুমি চাইলে তোমার আবেদনটি করে নিতে পারো। ওকে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। যদি কোনো আবেদনে ভুল হয় সেক্ষেত্রে ভুল কিভাবে সংশোধন করতে হয়, আবেদন কিভাবে বাতিল করে নতুন করে করতে হয়, আবেদন করার পর টাকা কিভাবে পে করতে হবে, এটা নিয়ে আলাদা করে ভিডিও দেব। এই পর্যন্ত দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।